হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো। তো আইডিসি যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো সিলেবাস মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের আইডিসি পেপার, আইডিসি সিলেবাস একই সাবজেক্ট অনুযায়ী। তো এখন আলোচনা করবে এডুকেশন। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রতিবন্ধকতা। ঠিক আছে, একবার ভালো করে শুনে নিলেও তোমরা কিন্তু কনসেপ্ট একটা তৈরি হয়ে যাবে। প্রতিবন্ধকতা কাকে বলে? প্রতিবন্ধকতা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি শারীরিক, মানসিক এবং সংবেদনশীল বা বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজকর্মে বা সামাজিক অংশগ্রহণে অন্যদের তুলনায় বেশি বাধা অনুভব করেন, এবং এই সীমাবদ্ধতা জন্মগত হতে পারে, আবার কোনো দুর্ঘটনা, অসুস্থতা কিংবা আঘাতের কারণেও পরবর্তী জীবনেও কিন্তু দেখা দিতে পারে। সহজ কথা সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি কোনো কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে, দেখতে, শুনতে, কথা বলতে, শিখতে বা বুঝতে অন্যদের মতন সক্ষম হয় না, তখন তাকে প্রতিবন্ধী বলা হয়, এবং তার এই অবস্থাকে কি বলা হচ্ছে? প্রতিবন্ধকতা বলা হয়। তো প্রতিবন্ধকতা বিভিন্ন প্রকারে হতে পারে, যেমন শারীরিক প্রতিবন্ধকতা, হাত, পা বা শরীরের অন্য কোনো অংশে কার্যকারিতা সীমিত থাকা, যেমন পোলিও, সেরিব্রাল পালসি, অঙ্গহানি এগুলো। দৃষ্টি প্রতিবন্ধকতা, চোখে দেখতে না পারা, খুব কম দেখতে পারা, এটাকে বলা হয়। এবং শ্রবণ প্রতিবন্ধকতা, কানে শুনতে না পারা বা খুব কম শুনতে পারা। বাক প্রতিবন্ধকতা, কথা বলতে সমস্যা হওয়া। বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা, শেখা, বোঝা বা সমস্যা সমাধানের ক্ষমতা সীমিত থাকা। মানসিক প্রতিবন্ধকতা, মানসিক স্বাস্থ্যগত সমস্যার কারণে দৈনন্দিন জীবনে জীবনযাপনের ক্ষেত্রে অসুবিধা হওয়া। বহু প্রতিবন্ধকতা, একাধিক ধরনের প্রতিবন্ধকতা একসাথেও কিন্তু দেখা যায়। তো আমরা পরিশেষে বলতে পারি যে প্রতিবন্ধকতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি ভিন্ন ধরনের সক্ষমতা। প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ, এবং তাদেরও অন্যদের মতন সমান সুযোগ সুবিধা, সম্মান, অধিকার প্রাপ্য। আমাদের সকলেই উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করতে পারে। মোটামুটি একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে প্রতিবন্ধকতা কাকে বলে, কোন কোন ধরনের প্রতিবন্ধকতা হতে পারে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, তপশিল জাতি ও তপশিল উপজাতি কাকে বলে? ভারতবর্ষে তপশিল জাতি এবং তপশিল উপজাতি হলো সরকারিভাবে স্বীকৃত দুটি সুবিধা বঞ্চিত আর্থসামাজিক জনগোষ্ঠী। এই দুটি শব্দ ভারতের সংবিধানে স্বীকৃত, এবং এদের উন্নতির জন্য বিভিন্ন বিধান ও সুযোগ সুবিধা রয়েছে। তপশিল জাতি অর্থাৎ শিডিউল কাস্ট বা এসসি। তপশিল জাতি বলতে বোঝায় সেই সব জনগোষ্ঠীকে বোঝায় যারা ঐতিহাসিকভাবে সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত অনগ্রসর। ব্রিটিশ ভারতের বেশিরভাগ সময়কালে তাদের অনুন্নত শ্রেণী হিসেবে পরিচিত ছিল। মূলত অস্পৃশ্যতা প্রথার কারণে চরম সামাজিক বঞ্চনা, বৈষম্যের শিকার হয়েছিলেন এমন সম্প্রদায়গুলিকে তপশিল জাতি হিসেবে চিহ্নিত করা হয়। এদেরকে প্রায়শই দলিত বলা হয়, যার অর্থ হলো ভাঙা বা বিক্ষিপ্ত। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 341 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জনবিজ্ঞপ্তি দ্বারা কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে নির্দিষ্ট জাতি বা উপজাতি বা তাদের অংশগুলিকে তপশিল জাতি হিসেবে ঘোষণা করতে পারেন। তপশিল উপজাতি এবার দেখো, অর্থাৎ শিডিউল ট্রাইব বা এসটি কারা। তপশিল উপজাতি বলতে ভারতের সেই সব আদিবাসী বা উপজাতীয় জনগোষ্ঠীকে গুলিকে বোঝায় যাদের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা এবং সামাজিক রীতিনীতি রয়েছে। তারা সাধারণত দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, এবং বৃহত্তর সমাজের সাথে তাদের যোগাযোগ তুলনামূলকভাবে কম। তাদের শনাক্তকরণের মানদণ্ডগুলির মধ্যে রয়েছে আদিম বৈশিষ্ট্য, স্বতন্ত্র সংস্কৃতি, ভৌগোলিক বিচ্ছিন্নতা, বৃহত্তর সম্প্রদায়ের সাথে যোগাযোগের লাজুকতা এবং সামাজিক অনগ্রসরতা। সংবিধানে অনুচ্ছেদে 366 25 নম্বর ধারা 25 নং অনুযায়ী তপশিল জাতিসমূহ বলতে সেই সব জনজাতি বা জনজাতীয় সম্প্রদায়গুলিকে বোঝায় যারা অনুচ্ছেদ 342 নম্বর ধারা অনুযায়ী তপশিল জনজাতি হিসেবে গণ্য হয়। তপশিল জাতি এবং তপশিল উপজাতি উভয় ভারতীয় সংবিধানে স্বীকৃত সুবিধা বঞ্চিত গোষ্ঠী। তাদের ঐতিহাসিক বঞ্চনা বা অনগ্রসরতার কারণে সরকার তাদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং রাজনৈতিক উন্নতির জন্য বিশেষ আইন এবং সংরক্ষণের ব্যবস্থা করেছে। তো দুখানা খুবই সহজ প্রশ্ন
উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আমি চাইবো তোমাদের আরো ইম্পর্টেন্ট এমন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, ঠিক আছে? বাই।